গুড়ের জিলাপি, চিনির জিলাপি, মাসকলাইয়ের জিলাপি, ময়দার জিলাপি, আটার জিলাপি, চালের গুঁড়ার জিলাপি। এবার ট্রাই করলাম আলুর জিলাপি। আসসালামু আলাইকুম, অনেকদিন পর একটা বড় ভিডিও নিয়ে আসলাম। সবার কি অবস্থা? সবাই কেমন আছে? এই রেসিপিটা দেখার জন্য কিন্তু শেষ পর্যন্ত থাকতে হবে। প্রথমেই 3টা আলুকে সেদ্ধ করে একটু ভালো ফ্লেভারের জন্য হালকা পোড়া পোড়া করে নিয়েছি, যাতে ফ্লেভারটা একটু ভালো আসে। সবগুলো আলু ছিঁড়ে নিয়েছি, একটা কাঁটা চামচের সাহায্যে একদম মেশ করে নিয়েছি, যাতে কোনো রকমের গুঁড়া গুঁড়া না থাকে। একদম আলুটাকে পুরোই মিহি মিহি করে নিতে হবে, না হলে কিন্তু পরে জিলাপি বানাতে গেলে শেপ দিতে গেলে অনেকটাই অসুবিধা হয়ে যাবে। তো এই তো আমার মেশ করা একদম কমপ্লিট। এইবার এই আলুর সাথে সামান্য পরিমাণ হচ্ছে কর্নফ্লাওয়ার আর ময়দা একসাথে মাখিয়ে আমরা পরোটার যেমন ডো করে নিই, এইরকম একটা ডো করে নিব। এখানে কিন্তু ময়দাটা পরিমাণ মতো একটু বেশি ইউজ করতে হবে, যেহেতু আলু নিজেই অনেক সফট, আবার বাটার দেওয়ার পরে আরও একটু সফট হয়ে যাবে। তো ডোটা বানানোর পরে কিন্তু একটু বাটার নিয়ে নিয়েছি, যেন স্মেলটা অনেক বেশি ভালো পাওয়া যায়। জিলিপি বানানোর শুরুতেই কিন্তু লেচি কেটে নিতে হবে, যেটা একটু বড় বড় হতে হবে, নতুবা যেহেতু আলু অনেক নরম জিনিস, সেক্ষেত্রে কিন্তু জিলাপিটা ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে। তো একে একে নিয়ে নিয়েছি লম্বা শেপ করে। দেখতেন তো সাপের মতো মনে হচ্ছে না? এই শেপটাকে কিন্তু জিলাপি শেপে সুন্দর করে দিয়ে নিব আস্তে আস্তে করে। এই কাজটা খুবই সাবধানতার সাথে করতে হবে, তা না হলে কিন্তু ভেঙে যাবে। বারবার করে বলছি, এই ডোটা কিন্তু অনেক বেশি সফট। তো একে একে সবগুলো জিলাপি বানিয়ে নিয়েছি। এই জিলাপিটা যদি একবার খান, অন্য জিলাপির থেকে একদম ভিন্ন। কম বেশি আমরা সবাই আলু পছন্দ করি। আলু দিয়ে যদি এত সহজে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, তাহলে কেন নয়, একবার ট্রাই তো করাই যায়। তো একে একে সবগুলা জিলাপি বানানো কমপ্লিট। এইবার চলে যাব ভাজার জন্য প্রথমেই হচ্ছে একটা প্যানে তেল দিয়ে সামান্য গরম করে নেব। পুরোপুরি হাই হিট দেওয়া যাবে না, তাহলে জিলিপি দেওয়ার সাথে সাথে কিন্তু পুড়ে যাবে। মিডিয়াম হাই রেখে আস্তে আস্তে করে জিলিপিগুলো একে একে দিয়ে দিব। সতর্ক থাকতে হবে যেন পুড়ে না যায়, কারণ কিছুক্ষণের মাঝখানে এটাকে হচ্ছে উল্টিয়ে দিতে হবে। আর এদিকে একটা চিনির পাতলা শিরা করে নিব, যাতে জিলাপিটা উঠিয়ে হচ্ছে শিরাতে দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই হচ্ছে একটা জিলাপি অথবা চিনির শিরা, দুইটা যে কোনো একটা অফকোর্স গরম থাকতে হবে। দেখেন কতটা মচমচে হয়েছে। তো এবার চিনির শিরাও রেডি। জিলিপিগুলো সুন্দর করে একটা মোল্ডে সাজিয়ে নিব, যাতে চিনি শিরা দিতে খুব বেশি সুবিধা হয়। একটার পর একটা সাজিয়ে নিয়ে চিনির শিরা দিয়ে উল্টে পাল্টে দিয়ে নিব, যাতে পুরোটা জিলিপি পানির মানে চিনির পানিটা শুষে নেয় এবং সুন্দর মতো ফুলে ওঠে। তো 20 থেকে 30 মিনিট পরে একদম জিলিপি খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। ব্যাস, এই তো দেখেছেন কতটা ফুলে টইটুম্বুর হয়ে গিয়েছে। এই জিলিপিটা যখন চিনি শিরা খাবে তখন কিন্তু অতটাও মচমচে থাকবে না। তো এইবার সার্ভ করে জাস্ট খাওয়ার পালা, মুখে দিলেই জাস্ট মিলিয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত আমার পাশে থাকার জন্য এবং সম্পূর্ণ নতুন একটা রেসিপি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনার। সত্যি বলতে এক এক সময় মনে হয় ফেসবুকে কাজ করা ছেড়েই দিই, কিন্তু আপনাদের কমপ্লিমেন্ট এত বেশি উৎসাহ জাগায় শেষ পর্যন্ত কন্টিনিউ করি। তো এভাবে পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।